ঘুম আসে না মা। হ্যাঁ, তুমি কি ভাবছো তখন থেকে? তুমি পরিদিনীর কথা ভাবছো, তাই তো? তুমি ভেবো না, আমি বলছি, দেখো পরিদিনী ঠিক ফিরে আসবে। আর তোর ঝিলিক দিদি? পরিদিদি হারিয়ে গেছে, ও তো আর নিজের ইচ্ছায় চলে যায়নি, সেজন্য ও ফিরে আসবে। ঝিলিক দিদি নিজের ইচ্ছায় চলে গেছে, তাহলে ও কি করে ফিরে আসবে? কি ব্যাপার কি বিল্টু, তুমি এখনো ঘুমোওনি কেন? দেখো না বাবা, মা এখনো পরিদিদি আর ঝিলিক দিদির কথা ভাবছে। আমি জানি না প্রতিমা, তোমাকে যার কত রকম ভাবে বোঝাবো বুঝতে পারছি না। আমি তো কিছু করিনি। কিছু করোনি? আমি সব শুনেছি। তুমি একটা বাচ্চা মেয়েকে থেকে গাড়ি থেকে নেমে গিয়েছিলে কেন? আমার ওকে ঝিলিক বলে মনে হলো, তাই। ওর চুলগুলো না একদম ঝিলিকের মতো ছিল, কোঁকড়ানো। একই রকম চুল তো অনেকেরই হতে পারে প্রতিমা, তার মানে সে ঝিলিক হবে? ঠিকই বলেছ, একই রকমের তো অনেক কিছুই হয়। জানো তো, ওদের বাড়িতে একটা কৃষ্ণ মূর্তি দেখলাম, ঠিক সেরকম যেরকম আমি দিয়েছিলাম না ঝিলিককে। এক মুহূর্তের জন্য আমার মনে হলো ঝিলিক বোধহয় ওই বাড়িতেই আছে। এখন বুঝেছি, একই রকমের ঠাকুর তো কত তৈরি হয়। হয়তো। তুমি আবার মনে করে দেখো তো প্রতিমা, আমরা যখন এই মূর্তিটা কিনতে গিয়েছিলাম তখন ওখানে একই রকম দেখতে মূর্তি কতগুলো ছিল? অনেক অনেক মূর্তি ছিল, কিন্তু ঝিলিক একটাই হয়, পরিও একটাই হয়। ওরা অনেক হয় না, অনেক হয় না। মন খারাপ করে না প্রতিমা, কেঁদো না। চুপ কর। আমার ঠাকুর, আমার ঠাকুর কোথায় গেল? আমার ঠাকুর, আমার ঠাকুর কোথায় গেল? আমার ঠাকুর কোথায় গেল? আমার ঠাকুর, আমার ঠাকুর কোথায় গেল? ঠাকুর, আমার ঠাকুর কোথায় গেল? ঠাকুর, কোথায় গেল ঠাকুর? কোথায় গেল আমার ঠাকুর? ঠাকুর, ঠাকুর ঠাকুর করে ভালোভাবে কাজটা হয়ে গেলে হয়, এটাই তো আমার শেষ কাজ। আমাকে একটা লিস্ট করে দিও। কিসে? ওই যে কি কি আনতে হবে বললে? হ্যাঁ, তা তো দেবই। তার আগে সুগত অফিস থেকে ফিরলে বলতে হবে তাড়াতাড়ি ছুটির দরখাস্তটা দিতে। কেন ছুটি নিতে হবে কেন? মানে? আরে বাবা, একদিনের তো মামলা, একটা সেল নিলেই হয়ে যায়। কি বলছোটা কি তুমি? একদিন মানে এ কি রেজিস্ট্রি করে বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ জানি জানি,
ভালো কাজ তো তোমরা কিছু করবে না, সে করলে তো ছুটি নেওয়ারই দরকার হতো না। শোনো শোনো, প্রথম দিন অফিস যাবে, অফিস থেকে বাড়ি ফিরে বাড়ি থেকে বিয়ে করতে যাবে, লগ্ন একটু দেরি করে রাখতে বলবে। আর পরের দিন না, পরের দিন হয়তো ও বাড়ি থেকে ওকে ছাড়বে না, তারপরের দিন বাড়ি থেকে অফিস যাবে, অফিস থেকে ফিরে রাতে ফুলসজ্জা, ব্যাস মিটে গেল বিয়ে। বাবা, তুই তো সব ঠিক করে ফেললি। বাবা ফুলসজ্জা আবার কি? ফুলসজ্জা হচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে আর চুপ কর, তোকে আর কিচ্ছু বলতে হবে না, চুপ কর। বোন, আমার ঠাকুর কই? কি কই? আমার ঠাকুর আমার ঘরেই ছিল, কিন্তু এখন নেই। বোন নিয়েছে কিনা জিজ্ঞেস করছি। তো তোর ঘরে তো ঠাকুর নেই বলে তুই তিন্নিকে জিজ্ঞেস করবি? কিন্তু সকালেও তো আমি দেখেছি ঠাকুরটা ওর ঘরেই ছিল। ঘরের থেকে বেরোনোর আগেও আমি দেখেছি। বুঝলাম ছিল, কিন্তু তা বলে এখনো তো নেই বলে ও তিন্নিকে ওইভাবে জিজ্ঞেস করবে? না করার তো কিছু নেই, ওর বুদ্ধি আছে তাই তোমাকে জিজ্ঞেস করেনি। ও জানে নিলে তিন্নিই নিতে পারে খেলার জন্য। ও তিন্নিকে চোর বলছে আর তুমি? ও একবারও চোর বলেনি নীলি, বাড়িও না। তাছাড়া ঘর থেকে ঠাকুরটা তো উড়ে যেতে পারে না। আমি একবার বোনের ঘরে দেখবো? না। দাঁড়াও, তিন্নি, আরে ওটা তো এখন আমার। তুই নিয়েছিস? হ্যাঁ, কাকার বিয়ে হচ্ছে, আমার মেয়েটার কি বিয়ে হবে না নাকি? আমি ওর পুতুলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। কিন্তু ও বিয়েটা দিতে রাজি আছে কিনা সেটা তো জানতে হবে। তুই এক কাজ কর, এখন তুই ওটা ওকে দিয়ে দে, তারপরে ওর সঙ্গে বসে কথা বলে নিস। এই যেমন এখন সবাই মিলে কাকার বিয়ে ঠিক করেছে, তেমনি তুইও বিয়ে ঠিক করে নিস। না, ও রাজি হবে না, আমি ওর সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেবো। তিন্নি, ধমকাচ্ছিস কেন ওকে? ও যখন বিয়ে দিতে চাইছে দেখ না, কি এমন পুতুল, ওকে আরেকটা এনে দিস। না, আমার আরেকটা চাই না, আমার এটাই চাই। মেয়েটার বড্ড বেশি জেদ। হবেই তো, ওকে তো আপনার ছেলেই মাথায় তুলেছে। যা জানো না তাই নিয়ে কথা বলো না নীলি। তিন্নি, তুমি যাও, ওর ঠাকুর ওকে এনে দাও, যাও। আমি তোকে আরেকটা ভালো পুতুল এনে দেবো, এটা এখন ওকে দিয়ে দে। বোন, এটা আমায় দিয়ে দাও না, কাকাও যদি তোমায় না দেয় আমি তোমায় আরেকটা এনে দেবো। এই, বোন বোন করিস না তো, বোন বলবে আর বোন একটা পুতুল নিয়েছে বলে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। শোন তিন্নি, তুই যদি তোর মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দিস, তাহলে তোর মেয়ে কিন্তু ওর ঘরে চলে যাবে, ঠিক যেমন তোর কাকিমা এই বাড়িতে আসবে তেমন। এবার বল, বিয়ে দিবি নাকি আমি যে পুতুলটা তোকে এনে দেবো তার সঙ্গে বিয়ে দিবি? কি? পিস্টাম্মা, ও পিস্টাম্মা, 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 আস্তে, আমি পেকেছিলাম মগমা। এই কানে কাছে সে ভূতের মতন ডাকছিস কেন রে? আরে যাতে কেউ আমাদের কথা না শুনতে পায়। কি এমন গোপন কথা? না, এটা আমি এখানে রাখবো না। আবার যদি এটাকে কেউ নিয়ে নেয়, কেউ যদি এটাকে ফেলে দেয়, না, আমি এটাকে এখানে রাখবো। তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।